আজকে আমরা ইউনিট 4 নিয়ে আলোচনা করব। ইউনিট 4 অধ্যায় 4 লেসন্স 1 to 2 পার্ট 1 থেকে 2। অধ্যায়ের নাম হলো ফ্যামিলি ট্রি অর্থাৎ পরিবার বৃক্ষ। এ লুক এট দ্য ফ্যামিলি ট্রি, পরিবার বৃক্ষটির দিকে তাকাও। অব ফারজানা অ্যান্ড জামিল, ফারজানা এবং জামিলের। অর্থাৎ আমাদের এই ফারজানা এবং জামিলের পরিবার বৃক্ষের দিকে তাকানোর জন্য বলছে। এইখানে আমরা এই যে বৃক্ষটির একদম নিচে দেখতে পাচ্ছি আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম, অর্থাৎ জামিল এবং ফারজানার দাদা দাদিকে। তারপরে দেখতে পাচ্ছি আজিজ আহমেদ, অর্থাৎ জামিল এবং ফারজানার বাবা, এবং রেহানা পারভিন, অর্থাৎ জামিল এবং ফারজানার মাকে। এরপরে ছোট ছোট ডালে দেখতে পাচ্ছি জামিল এবং ফারজানাকে, অর্থাৎ সকল ছবি দিয়ে একটা বৃক্ষ তৈরি করছে। সেকশন বি, আনসার দ্য কোয়েশ্চন, মানে প্রশ্নগুলোর উত্তর দাও অ্যাবাউট দ্য ফ্যামিলি ট্রি, পরিবার পরিবার বৃক্ষ সম্পর্কে। দেখো বন্ধুরা, এইখানে 3টা প্রশ্ন আছে। ভাইয়া কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর এইখানে লিখে নিয়েছি। এই যে ইউনিট 4 পেজ 8, এই যে পেজ 8-এ। আর ভাইয়া এইরকম যতগুলা প্রশ্ন তোমাদের বইয়ে এইরকম যতগুলা প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর এই যে পিডিএফ আছে এইটাতে পেয়ে যাবা। ওকে, এই পিডিএফে তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। আর এই পিডিএফটা ভাইয়া ডেসক্রিপশন বক্স থেকে দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবা। তো প্রথম প্রশ্নটি হলো, হু ইজ জাহানারা বেগম, মানে জাহানারা বেগম কে? হু ইজ হার হাজব্যান্ড, তার স্বামী কে? আমরা এর উত্তরে লিখব জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, অর্থাৎ জাহানারা বেগম হলেন আজিজ আহমদের মা। হার হাজব্যান্ড ইজ আলতাফউদ্দিন, তার স্বামীর নাম আলতাফউদ্দিন। দ্বিতীয় প্রশ্নটি হলো, হু ইজ জামিল অ্যান্ড ফারজানাস ফাদার, মানে জামিল এবং ফারজানার পিতা কে? হু ইজ দেয়ার মাদার, তাদের মা কে? আমরা এর উত্তরে লিখব জামিল অ্যান্ড ফারজানাস ফাদার ইজ আজিজ আহমেদ, মানে জামিল এবং ফারজানার বাবা হলেন আজিজ আহমেদ। দেয়ার মাদার ইজ রেহানা পারভিন, অর্থাৎ তাদের মায়ের নাম হলো রেহানা পারভিন। তৃতীয় প্রশ্নটি হলো, হু ইজ আজিজ আহমেদস ফাদার, অর্থাৎ আজিজ আহমেদের পিতার নাম কি? মানে আজিজ আহমেদের পিতা কে? হু ইজ হিজ মাদার, মানে তার মা কে? তো আমরা এর উত্তরে লিখব আজিজ আহমেদস ফাদার ইজ আলতাফউদ্দিন, মানে আজিজ আহমেদের বাবা হলেন আলতাফউদ্দিন। হিজ মাদার ইজ জাহানারা বেগম, মানে তার মা হলেন জাহানারা বেগম। আচ্ছা, এই যে আজিজ আহমেদ এর সাথে এই যে এস আছে, এটা দ্বারা IS বোঝায়, বুঝতে পারছো? এটা শর্ট করে এইরকম লিখতে হয় যে আহমেদস। ওকে, তারপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ব্যাকরণের কেন্দ্রবিন্দু। সি, সাবজেক্ট প্রোনাউন্স এন্ড দ্য ভার্ব বি ইজ দ্য প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ সাধারণ বর্তমানকালে প্রোনাউন এবং বি ভার্ব আমাদেরকে এখানে দেখাতে হবে। তো এখানে দেখো আই এম হলো বি ভার্ব, আর হলো বি ভার্ব, ইজ হলো বি ভার্ব। ওকে, এম ইজ আর হলো বি ভার্ব, এগুলা কি? বি ভার্ব। আর প্রোনাউন হলো আই, ইউ, হি, উই, দে, এগুলা হলো প্রোনাউন। ওকে, প্রোনাউন হলো সর্বনাম, মানে সর্বনাম কি? যেগুলা নামের পরিবর্তে বসে, এগুলা সর্বনাম। যেমন আই, দেখো
আমি মানে কোনো কিছু কারোর নাম থাকলে কি হবে, নাউন হবে। আর যে আই, ইউ, হি, ওই, দে এরকম বসে তাহলে কি হবে, এটা প্রোনাউন হবে। আর ভার্ব, বি ভার্ব হলো এম, ইজ, আর। আই এর সাথে এম বসে, ইউ এর সাথে আর বসে, বুঝতে পারছো? তারপরে হি, সি, ইট এর সাথে কি বসে, ইজ বসে। মানে হি ইজ হবে, সি ইজ হবে, ইট ইজ হবে, বুঝতে পারছো? তারপরে উই আর, দে আর, উই এবং দে এর সাথে আর বসে। আই এম এর শর্ট ফর্ম হলো আই দিয়ে এরকম এম দেয়া, বুঝতে পারছো? এটা হলো আই এম এর শর্ট ফর্ম, এরকম লিখতে হয়। তারপর ইউ আর এর শর্ট ফর্ম হলো ইউ দিয়ে আর ই দিবা, বুঝতে পারছো? ইউ আর এর শর্ট ফর্ম এরকম, এগুলো হলো এগুলার শর্ট ফর্ম। তারপরে মানে এই যে এইগুলা হলো আই এম মানে আমি, আই এম নট মানে আমি না, ইউ আর মানে তুমি হও, আর ইউ আর নট তুমি হও না। তারপরে হিজ মানে সে হয়, হিজ নট মানে সে হয় না। উই আর মানে আমরা হই, আর উই আর নট মানে আমরা হই না। দে আর মানে তারা হয়, দে আর নট মানে তারা হয় না। ওকে, তো চলো তারপরে দেখি সেকশন এ। রাইট দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি লিখো বাই দ্য কারেক্ট পিকচার মানে সঠিক ছবি নির্বাচন করে। ওকে, মানে সঠিক ছবির সাথে আমরা কি করতে হবে, এই যে শব্দগুলি আছে এগুলা লিখতে হবে। প্রথমটা হলো বিগ মানে বড়, ওল্ড মানে বৃদ্ধ, তারপরে শর্ট মানে খাটো, স্মল মানে ছোট, টল মানে লম্বা, ইয়ং মানে তরুণী বা যুবতী। ওকে, এখানে দেখো বলটি বড় বল আছে তাই এখানে বিগ লেখছি। আর এখানে দেখো এই লোকটি অনেক লম্বা তাই আমরা টল লেখছি, টল মানে লম্বা। এই লোকটি বৃদ্ধ, এই মহিলাটি বৃদ্ধ তাই আমরা ওল্ড লেখছি মানে বৃদ্ধ। শর্ট মানে খাটো, এই যে এই ছেলেটি অনেক খাটো তাই আমরা শর্ট লেখছি। তারপর এই তরুণী, এটা হলো তরুণী তাই আমরা ইয়ং লেখছি। তারপর এই বলটি ছোট তাই আমরা স্মল লেখছি। তারপরে সেকশন বি, ম্যাচ দ্য পেয়ার্স মানে জোড়াগুলো মিলাও অফ অপোজিট ইন অ্যাক্টিভিটি এ মানে অ্যাক্টিভিটি এর বিপরীতে, বুঝতে পারছো? মানে কি করতে হবে, যে বিগ, বিগ এর অপোজিট কি আছে, বিগ এর অপোজিট হলো স্মল, এটা মিলাতে হবে। তারপরে টল, টল এর অপোজিট কি, শর্ট, এইটার সাথে এটা মিলাবা। ওকে, তারপরে ওল্ড, ওল্ড এর অপোজিট কি, ইয়ং মানে যুবতী, আর এখানে বৃদ্ধ। ওকে, এটার সাথে এটা মিলাবা। তারপরে সেকশন সি, রিড দ্য পোয়েম অ্যালাউড মানে কবিতাটি কি করো, উচ্চস্বরে পড়ো। দেন আন্ডারলাইন, তারপরে লাইনের নিচে দাগ দাও, দ্য প্রোনাউন্স এন্ড দ্য ভার্ব বি ইজ দ্য প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমানে সর্বনাম এবং বিভার্বের নিচে, মানে বিভার্ব এবং সাধারণ বর্তমানের নিচে কি করতে হবে, সরি বিভার্ব এবং সর্বনামের নিচে কি করতে হবে, আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। তো এইখানে দেখো কি আছে, উই আর, উই আর হলো বিভার্ব, উই হলো কি, উই হলো এই যে আমরা এখানে দেখছিলাম উই হলো প্রোনাউন, এই যে উই হলো প্রোনাউন, হ্যাঁ উই প্রোনাউন, উই আর প্রোনাউন। আচ্ছা, আর এ আর ই আর, ওকে, আর হলো কি, আর হলো, আর হলো বিভার্ব, বিভার্ব, ওকে বিভার্ব। তারপরে উই আর এটাও বিভার্ব, উই আর এটাও বিভার্ব, উই আর এটাও বিভার্ব, এটাও বিভার্ব। ওকে, তারপরে উই এটা, এটা প্রোনাউন তাই এটা নিচেও তোমরা আন্ডারলাইন করবা। তারপরে উই এটার নিচেও আন্ডারলাইন করবা। এটা এটা হলো প্রোনাউন, এটাও নিচে আন্ডারলাইন। তারপরে ওকে, উই এইটার নিচেও আন্ডারলাইন হবে, উই আর এগুলার নিচেও আন্ডারলাইন হবে, উই আর সবটির নিচে আন্ডারলাইন হবে। ওকে, তো এগুলা বাংলা একবার দেখি। উই আর গার্লস অ্যান্ড বয়েজ আমরা, আমরা ছেলে এবং মেয়ে। উই আর বিগ অ্যান্ড স্মল আমরা বড় এবং ছোট। উই আর ইয়ং অ্যান্ড ওল্ড মানে আমরা বৃদ্ধ এবং যুবতী। উই আর শর্ট অ্যান্ড টল আমরা খাটো এবং লম্বা। উই আর এভরিথিং আমরা সব কিছু, দ্যাট উই ক্যান বি যা আমরা হতে পারি। অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি এবং আমরা একটা পরিবার। উই লাভ অ্যান্ড ক্রাই আমরা হাসি এবং কান্না করি। উই ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা কাজ করি এবং খেলি। উই হেল্প ইচ আদার এভরিডে আমরা প্রত্যেক দিন একে অপরকে সাহায্য করি। উই ওয়ার্ডস, ওয়ার্ল্ডস ওয়ার্ডস এ লাভলি প্লেস বি বিকজ উই আর এ ফ্যামিলি মানে পৃথিবীর ভালোবাসার স্থান হতে পারে কারণ উই আর এ
উই আর এ ফ্যামিলি, কারণ আমরা একটা পরিবার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর সকল ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, আর সাবস্ক্রাইব করে ভাইয়া ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আল্লাহ হাফেজ।